আমি আপনাদের অনুরোধ করব, যারা সমাজের নেতৃস্থানীয় আছেন, আল্লাহর ওয়াস্তে বলছি, একদিন আল্লাহর কাঠগড়ায় আমাদের দাঁড়াতে হবে। খুব ভালো করে বুঝুন, আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা ভালোবাসে, পছন্দ করে যে মুসলিম সমাজে, মুসলমানদের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, প্রসারিত হোক, তাদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর আল্লাহ জানেন, তোমরা জানো না। আমি আপনাদের বলবো যে এই যুবক কিশোরদের ঈমান রক্ষা করার জন্য, আমাদের আগত প্রজন্মগুলোকে অশ্লীলতা, বেহায়াপনা, অবক্ষয় থেকে রক্ষা করার জন্য শুধু নসিহত নয়, মেকানিজম তৈরি করতে হবে, আদর্শ স্থাপন করতে হবে, তাদেরকে ভালোকে উৎসাহ দিতে হবে, খারাপ থেকে নিষেধ করতে হবে, নিরুৎসাহিত করতে হবে। আর এই জন্য অনেক বিষয়ের পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হলো তাদেরকে মসজিদমুখী করতে হবে, নামাজমুখী করতে হবে, দ্বীনমুখী করতে হবে, ধর্মীয় চেতনাও তাদের ভিতরে আনতে হবে, আল্লাহর ভয় আনতে হবে। বিশ্বাস করেন, এই নগ্ন সমাজেও অনেক ছেলে মেয়ে আছে শুধু একমাত্র মাওলানা সাহেবের কথায় এখনো সে নিজেকে পবিত্র রেখেছে, এখনো নামাজ পড়ে আল্লাহর পথে থাকতে চায়। তার পিতামাতা তাকে ছেড়ে দিয়েছে, তার স্কুল, তার প্রতিষ্ঠান, তার সকল প্রচার মাধ্যম তাকে পাপের পথে থাকে, পাপের দিকে তাদেরকে আহ্বান করে। এরপরেও ওই যুবক, ওই কিশোর শুধুমাত্র ঈমানি চেতনায়, শুধুমাত্র আল্লাহর ভয়ে এখনো ভালোর পথে থাকে। এইরকম শত শত হাজার হাজার যুবক আমাদের দেশে রয়েছে হাজিরিন। কিন্তু এরা কতদিন থাকবে? চারিদিকে ঈমান চোর কারখানা খোলা হয়েছে, বাঁচাতে হবে হাজিরিন। এই বাঁচানোর, আমার ছেলে, আপনার ছেলের ঈমান বাঁচানোর দায়িত্ব আমাদের সরকারের, ঠিক না ভাই? ছেলে কার? আর আমার ছেলের ঈমান বাঁচানোর দায়িত্ব সলিমউদ্দিনের বাপের, নাকি কার? আমার ছেলের বাপের, ঠিক না? পরের ঘাড়ে দোষ দিয়ে আল্লাহর কাছে বার হবেন না। দুনিয়ায় হয়তো লিখসাত দেওয়া যাবে। বড় আফসোস লাগে, আমাদের মুসলমান অভিভাবকেরা, ঢাকা শহরের মানুষেরা সারাদিন ব্যবসা করেন, চাকরি করেন, অবসর সময় টিভি দেখেন, ক্লাবে যান, কিন্তু ছেলে মেয়েদেরকে সময় দেন নাকি? দেন নাকি ভাই? আল্লাহর রাস্তে বলছি, আমি শেষ করে দেব। ছেলে মেয়েদের সময় দেন। আপনার টাকা, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার সোসাইটি, আপনার বাণিজ্য, আপনার রাজনীতি, সবচেয়ে বড় হলো আপনার সন্তান। আপনার টাকা, আপনার বাড়ি, আপনার গাড়ি কোনোটাই জান্নাতে যাবে না, জান্নাতে নেবে না। কিন্তু খুব ভালো করে বুঝুন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার, এটা আপনার দুনিয়ার পরিবারকে জান্নাত বানাবে এবং এরা আপনাকে জান্নাতে নেবে, আপনার সাথে জান্নাতে যাবে।